এই 7টা হলো ইমানের জন্য শর্ত। এই 7টা শর্ত যখন পাওয়া যাবে তখন ইমান সহি হবে, শুদ্ধ হবে। যদি কোনো একটা শর্ত না পাওয়া যায় তাহলে ইমান সহি হবে না। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইমানের শর্তসমূহ নিয়ে। ইমান সহি হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল ইলম, অর্থাৎ ইমান বা কালিমার অর্থ জানা এবং তার দাবিটা জানা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন, অর্থাৎ সন্দেহাতীতভাবে বিশ্বাস করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, যে প্রকৃত মোমেন হলো যে আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে এবং সন্দেহ করে নাই, সন্দেহাতীতভাবে ঈমান আনা। 3 নম্বর শর্ত হলো আল কবুল, অর্থাৎ অন্তরে এটা গ্রহণ করে নেওয়া, মুনাফিকের মতো না হওয়া, অর্থাৎ অন্তরে বিশ্বাস থাকবে না, শুধু মুখ দিয়ে বলবে, এমন না হওয়া, অন্তরে গ্রহণ করে নেওয়া ঈমানকে। 4 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ, অর্থাৎ ঈমান এবং ঈমানের দাবির প্রতি আত্মসমর্পণ করা, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া আত্মসমর্পণ করে এটা মেনে নেওয়া। 5 নম্বর শর্ত হলো আসিদক, অর্থাৎ শিরক এবং রিয়া ছাড়া অন্তর দিয়ে বিশ্বাস করা। 6 নম্বর শর্ত হলো আল ইখলাস, অর্থাৎ শুধু আল্লাহর জন্য করা, ঈমান আনা আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না, শিরক মুক্তভাবে, রিয়া মুক্তভাবে। 7 নম্বর শর্ত হলো আল মুহাব্বা, অর্থাৎ ঈমান এবং ঈমানদারের প্রতি ভালোবাসা থাকা, মুহাব্বত থাকা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানের মুহাব্বত ঢেলে দিয়েছিলেন। এই 7টা হলো ঈমানের জন্য শর্ত। এই 7টা শর্ত যখন পাওয়া যাবে তখন ঈমান সহি হবে, শুদ্ধ হবে। যদি কোনো একটা শর্ত না পাওয়া যায় তাহলে ঈমান সহি হবে না। তো আমরা আগে আলোচনা করেছি ঈমানের রোকন নিয়ে, যেগুলো ঈমানের মূল বিষয়, যেগুলো না থাকলে, কোনো রোকন না পাওয়া গেলে ঈমানই হবে না। আর ঈমান সহি হওয়ার জন্য হলো শর্ত। এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে ঈমান সহি হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের শর্ত এবং রুকন সহ আমাদেরকে ঈমান বোঝার এবং সে অনুযায়ী মানার তৌফিক দান করুন।